অম্বুবাচী চলছে, তো এর মধ্যে অনেকেই দেখতেছি বিভিন্ন রকম প্রশ্ন করতেছে, ভাই কি করা যাবে কি করা যাবে না, এটা করবো কিনা ওইটা করবো কিনা। ভাই, আমার যতটুকু স্টাডিতে পেয়েছি বা আমি যেখান থেকে যে তথ্য পেয়েছি সে তথ্যটাই বলছি আপনাদের। এটা হচ্ছে অম্বুবাচী চলাকালীন সময় বীজ বপন নিষেধ। তারপর হচ্ছে জ্যোতি, ব্রতী, বিধবা এবং দ্বিজগণ। জ্যোতি হচ্ছে যারা ব্রহ্মচারী, ব্রহ্মচর্য ব্রত পালন করতেছেন বা সন্ন্যাস। তারপর ব্রতী অর্থাৎ যারা বিভিন্ন ব্রত পালন করে থাকেন, যেমন সত্যনারায়ণ ব্রত পালন করে, মঙ্গলচণ্ডী ব্রত পালন করে, বিপদনাশিনী ব্রত পালন করে, একাদশী ব্রত পালন করে। বিধবা যাদের স্বামী বিয়োগ হয়েছে। দ্বিজগণ যারা ব্রাহ্মণ, ব্রাহ্মণ আদি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন বর্ণে আছেন, যাদের উপনয়ন সংস্কার হয়েছে। তো এদের জন্য হচ্ছে পাক দ্রব্য ভক্ষণ করা নিষেধ, অর্থাৎ রান্না করা কোনো কিছু খাওয়া যাবে না। অম্বুবাচী প্রবৃত্তিকাল হইতে নিবৃত্তিকাল পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ কোনো যাত্রা করা যাবে না এবং শুভ কাজ নিষেধ। আর বেদ, বেদাঙ্গের অধ্যয়ন, ভূমিকর্ষণ এইসব বিষয়গুলো নিষেধ আছে। আরেকটা বিষয় যেটা পাওয়া যাচ্ছে সেটা, অম্বুবাচী চলাকালীন সময়ে আপনি সর্পভয় নিবারণের জন্য দুগ্ধপান করতে পারেন। এটি আপনার যে পঞ্জিকা আছে সেই পঞ্জিকার মধ্যেই অম্বুবাচীর যেই প্রবৃত্তি এবং নিবৃত্তির সময় দিনটা দেওয়া আছে সেখানে পেয়ে যাবেন।